এই সুমি, কই গো, শুনছো? আরে আমার চাটা কোথায়? আরে দিচ্ছি দিচ্ছি, এই নাও। আর এই যে ধরো, বাজারের লিস্টটা ধরো আর ব্যাগটা ধরো। বিকেলে মনিরা আসবে, যা যা লিখেছি সব মিলিয়ে আনবে, কিন্তু একবার দেখে নাও। কতবার বলেছি সুমি, রেজাল্ট মেলাবার সময় মাথা খারাপ করে দেবে না। তখন থেকে কানের কাছে এসে ক্যাচ 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 করে যাচ্ছে। এই যে প্রতিদিন তুমি মুখের গোড়ায় খবরে কাগজ নিয়ে লটারির টিকিট মেলাও, এই 18 বছরে আজ অব্দি একটাও তো লটারির টিকিট পেতে দেখলাম না। কি বলছো? একটা লটারি পাইনি মানে? না না, কিচ্ছু ভুলিনি। কাঁড়ি কাঁড়ি লটারি কেটে একটা 300 টাকা পেয়েছিলে। বলি আর কত, কত টাকা নষ্ট করবে শুনি? ভাড়া বাড়িতে থাকতে থাকতে হাঁপিয়ে উঠেছি। অর্ধেক সময় কলে জল থাকে না, বাড়িওয়ালার চোখ রাঙানি, আর কত সহ্য করবো বলো তো? একখানা বাড়ি না কেন, একটা এক কামরার ফ্ল্যাটও তো কিনতে পারো। বাবা, এমন ভাবে বলছো যেন ব্যাংকে টাকার পাহাড় জমা হচ্ছে। হ্যাঁ, ব্যাংকে কি জমা আছে তা আমি ঢের জানি। এখন যাও, শিগগির বাজার যাও, নয়তো আজ তোমার এই সব টিকিটে আমি আগুন জ্বালিয়ে দেব। সুমির এরম রূপ দেখে বাজারের থলে হাতে তড়িঘড়ি বেরিয়ে পড়লাম। কি খবর বিকাশ, তোর ব্যবসা কেমন চলছে? হ্যাঁ, ওই মোটামুটি। সেদিন অফিস থেকে ফেরবার সময় অভ্যেস মতো স্টেশন লাগোয়া ভানু লটারি সেন্টারে ঢুকলাম। এই ভানুদা, আজকে রেজাল্টের প্রিন্ট আউটটা দাও তো। সে কি রে অম্বিকেশ, সকালে তো বেরিয়েছে, এখনো দেখিসনি? না গো, আজ একদম সময় পাইনি, কাজের এত চাপ ছিল। এখন তাড়াতাড়ি কাগজটা দাও, দেরি হয়ে যাচ্ছে। ওই শেওড়াপুলি লোকালটা ধরতে হবে। এই নে রে, ধর ধর। 40WD 78881। কি হলো? ওরম হাঁ করে কি দেখছো? ভেতরে আসো। সুমি সুমি সুমি, আজ লটারি লেগে গেছে। কি বলছো? সত্যি? হ্যাঁ গো, হ্যাঁ। তাও 1 নয়, 2 নয়, 20 লাখ টাকা। কি? ও মা, আমার তো বিশ্বাসই হচ্ছে না। তবে আর বলছে কি, এই জানো, এইবার একটা ফ্ল্যাট কিনবো। কবে থেকে এবারই সেবারই করে যাচ্ছি। এবার একটা পার্মানেন্ট ঠিকানা হবে। তাহলে এতদিনে আমার লটারি কাটবার কলঙ্ক ঘুচলো, কি বলো? যাক বাবা, ওপরওয়ালা এতদিনে মুখ তুলে চেয়েছে। তুমি তো জানো আমার জীবনে দুটোই চাওয়া, এই এক বাড়ি আর। সুমি, আজ এই খুশির দিনে আর মন খারাপ করো না তো। বেশ কয়েক মাস কেটে গেল এরপর, লটারির সব ধরনের প্রসেস মিটতে আর তারপর অফিসের কাছাকাছি একটা ফ্ল্যাট পেতে। কি গো, দাঁড়িয়ে রইলে যে? তাড়াতাড়ি হাত লাগাও, আসবাবগুলো নামাও। হ্যাঁ দাদা, চাপ নেবেন না, 10 মিনিট সময় দিন, সব নামিয়ে রেডি করে দিচ্ছি। দাঁড়িয়ে দাঁড়িয়ে ফ্ল্যাটের ওপর থেকে নিচ পর্যন্ত চোখ বোলাচ্ছিলাম। কোনোদিনও কি স্বপ্নেও ভেবেছি আমাদের একটা নিজের বাড়ি হবে? বেশ ঝকঝকে 5 তলা ফ্ল্যাট। এখনো তেমন লোকজন আসেনি, তবে মুশকিল একটাই, এটা শহরের এক প্রান্তে, তাই ফ্ল্যাটের চারপাশটায় জনবসতি প্রায় নেই বললেই চলে, শুধু মাঠ আর খামার। তবে ফ্ল্যাটের পিছন দিকে আরেকটি পুরনো সরকারি কোয়ার্টার আছে শুনেছি। এই সুমি, আর সময় নষ্ট করো না, কাল গৃহপ্রবেশ, ভিতরে অনেক কাজ বাকি পড়ে আছে। এই শাড়িগুলো নামিয়েই যাচ্ছি, তুমি ভেতরে ঢোকো না। গৃহপ্রবেশের দিন অবধি নির্ঝঞ্ঝাটেই কেটে গেল সব, কিন্তু হঠাৎ আজ রাত্রে ঘুম কিছুতেই আসতে চাইল না। ইপাশ উপাস করতে করতে উঠেই পড়লাম, কিছুতেই ঘুমটা যেন আসতে চাইছে না। একইতেই নতুন জায়গা, তারপর রাত্রে বড্ড বেশি খাওয়া হয়ে গেছে। ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত 1:30। শুনে অঘরে ঘুমোচ্ছে। ঘুমোক, আমি বরং জলটল খেয়ে একটু ছাতে গিয়ে হাঁটাহাঁটি করি গে। রেলিংয়ের ধারের কাছাকাছি পায়চারি করছিলাম, হঠাৎ একটা বিষম শব্দে চমকে উঠলাম। প্রথমে একদমই ঠাউর হলো না, ভাবলাম ভুল শুনছি বোধহয়, কিন্তু খেয়াল হতেই চোখে পড়ল, আরে পাশের কোয়ার্টারে 3 তলার ঘরের জানলা দিয়ে একটা আলো আসছে না। নিজের শরীরে অজান্তেই যেন শিহরণ খেলে গেল। রাতে একা আর ছাদে দাঁড়ানোর মতো সাহস হলো না। ঘরে ফিরে আসার জন্য পা বাড়িয়েও একবার ঘাড় ঘুরিয়ে পিছনে তাকালাম। আমি স্পষ্ট দেখলাম দুজোড়া চোখ নির্লিপ্ত দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে আমার দিকে। ওগুলো যেন আগুনের ফলার মতো জ্বলছে, তবে মনে হলো এই চোখ যেন কোনো শিশুর। আমি ভয়ে ছুটে এসে চুপ করে শুয়ে পড়লাম বিছানায়। তারপর যতবার ঘুম এলো বারবার সেই ভয়ঙ্কর দৃশ্য আমার চোখের সামনে ভেসে উঠল। অতএব রাতের ঘুম চৌপাট।
সকালেও খবরের কাগজে মন বসাতে পারলাম না। একটা অস্থির ভাব যেন আমার সারা মন জুড়ে ঘুরপাক খাচ্ছিল। একসময় সুমিকে প্রশ্নটা করেই ফেললাম, কাল রাতে তোমার ঘুম হয়েছিল? না মানে নতুন ফ্ল্যাট, নতুন জায়গা, তাই জিজ্ঞেস করলাম আর কি। হ্যাঁ ঘুমিয়েছি, তবে বড্ড গুমোট গরম ছিল কাল। কেন গো, তোমার ঘুম হয়নি নাকি? না না, দিব্যি ঘুমিয়েছি, আমি দিব্যি ঘুমিয়েছি। নাও চাটা খেয়ে নাও, ঠান্ডা হয়ে যাচ্ছে। আচ্ছা সুমি, আমাদের পিছন দিকে যে কোয়ার্টারটা আছে, মানে যে সরকারি কোয়ার্টারটা, সেখানে কি কাউকে দেখেছো, মানে এই ঢুকতে বা বেরোতে? ওই কোয়ার্টারটায়? ওটায় কেউ থাকে নাকি? জানো, কাল ওই কোয়ার্টারটা 3 তলার ঘরে কাউকে যেন দেখলাম। ঠিক বুঝতে পারলাম না, মনে হলো একটা বাচ্চা। বাচ্চা? এ কোথায় দেখলে? চলো চলো, আমাকেও দেখাও। আরে দাঁড়াও দাঁড়াও, তুমি আমার পুরো কথাটাই শুনলে না। যেই কথা উঠলো অমনি তোমার শুরু হয়ে গেল। আগে পুরোটা শোনো। দেখলাম ওই জানলা দিয়ে যে বাচ্চাটা তাকিয়েছিল, ওর চোখ দুটো। চোখ দুটো? চোখ দুটো তোমার মুন্ডু। যত রাজ্যের ভুলভাল কথা। কি দেখতে কি দেখেছো? যাও যাও, তৈরি হয়ে নাও। এখানে আসার পর 2 দিন অফিস কামাই করেছো, আর যাবে তো নাকি? আরে শোনো না। আরে এখন আবার কে এলো? আরে মনে হচ্ছে কোনো বাচ্চা কাঁদছে। এই কি গো, দেখো না। হ্যাঁ, আমারও তো তাই মনে হচ্ছে, কিন্তু এখন। যাও না, দেখো না একবার। দরজা খুলতে গিয়ে দেখলাম দরজার কবজাটা খুব শক্তভাবে আঁট হয়ে আছে। সবলে সেটা টান দিক খুলে গেল। আশ্চর্য, কেউ তো নেই। কে গো, কে? কেউ নয়, ভুল শুনেছি বোধহয়। আমরা দুজনেই ভুল শুনবো? আমার তো তাই মনে হয়। এখন তাড়াতাড়ি চলো, আমার অফিসে লেট হয়ে যাচ্ছে।